নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতির রান্নাঘর নিয়ে। আজ আমি বাঁধাকপির ভর্তা রেসিপি করব। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। চলে এসেছি এই যে রান্নাঘরে। বাঁধাকপি ভর্তার জন্য এখানে নিয়েছি এই যে একটা কপি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন আমি কপিটা কেটে নেব। ছোট ছোট করে কপিগুলো কেটে নেব। এখন কপিগুলো এই যে আমার কাটা হয়ে গিয়েছে। একটা কপি দিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে দেব। এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কপি। দিয়ে দেব লবণ। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। লবণ দেওয়ার পরে জল গলবে, আমি আর বাড়তি জল দেব না। এখন ঢেকে 5 মিনিট জাল করে নেব আস্তে আস্তে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এই যে ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এটা আমি আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব সরিষার তেল। এখনে ভেজে নেব শুকনো লঙ্কা। জালটা আমি আস্তে দিয়ে ভেজে নেব, একটু সময় নিয়ে লাল লাল করে। লঙ্কায় যে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এর ভিতর দিয়ে দেব আবার সরিষার তেল। দিয়ে দেব রসুন কুচি 2 চামচ মতো। রসুন আমার যে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেব অল্প করে লবণ। একটু নেড়ে নেব। দিয়ে আমি পেস্ট করে নেব। এখন দিয়ে দেব আমি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নেব। এখন নেড়ে নেব। টমেটো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সব নরম হয়ে গিয়েছে। এর জন্য দিয়ে দেব এখন বিট নুন। এখন নেড়ে নেব। যে পেস্ট করা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কড়াইয়ের ভিতরে
এখন ভালো করে নেড়ে শুকিয়ে নেব এই রসটা। লঙ্কাগুলো আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। কপি এই যে আমার শুকিয়ে এসেছে, আর একটু হবে। কপি আমার হয়ে গিয়েছে, এই যে কড়ার থেকে এই যে ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দেব লঙ্কা, ভাজা লঙ্কা যে গুঁড়ো করে রেখেছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার বাঁধাকপির ভর্তার রেসিপিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন দিয়ে দেব একটু সরিষার তেল। আমার এই বাঁধাকপির ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।